একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উমরা করার জন্য বের হলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে উমরা করার উদ্দেশ্য রওনা হয়ে গেছে। কুরাইশরা চিন্তা করলো নবী মুহাম্মদকে মক্কায় আসতে দেওয়া হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রযাত্রাকে বাধা দেওয়ার জন্য তারা হুদাইবিয়া নামক স্থানে প্রতিনিধি প্রেরণ করলো। যেই প্রতিনিধিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার জন্য আসলো, তার মধ্যে একজন লোক ছিল। ওই ব্যক্তি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা দেখে সে মুগ্ধ হয়ে গেল। যখন তিনি কুরাইশদের কাছে ফিরে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলতেছিলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদ। ওই লোকটির নাম হলো উরওয়া ইবনে মাসউদ। তিনি কুরাইশদের কাছে গিয়ে বলতে লাগলেন, খোদার কসম করে বলি, আমি দুনিয়ার অনেক রাজা বাদশাদের কাছে গিয়েছি প্রতিনিধি হিসাবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যখন গেলাম তখন দেখলাম নবীর সাহাবীরা নবীজিকে এত বেশি ভালোবাসে, এত বেশি শ্রদ্ধা করে। দুনিয়ার কোন রাজা বাদশাকে আমি তার সাথী সঙ্গীদেরকে এত ভালোবাসতে, এত ভক্তি শ্রদ্ধা করতে দেখি নাই। তিনি আরো বললেন, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। তিনি আরো বললেন, আল্লাহর কসম করে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করতেন, তার সাহাবীরা ওই থুতু মাটিতে পড়ার আগেই তার হাতে নিয়ে নিত। ফাদালাকা বিহা ওয়াজহাহা ওয়া জিলদাহা ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরাহু। তিনি বললেন, ওই সাহাবীরা নবীজির থুতু মুবারক নিয়ে তাদের চেহারার ভিতরে মাখত, তারা তাদের শরীরে মাখতেছিল। নবীজি যখন তাদেরকে কোনো বিষয়ে আদেশ করতেন, ইবতাদারু আমরাহু, নবীজির আদেশ পালনের জন্য তারা ঝাঁপিয়ে পড়তো, এত বেশি নবীজিকে তারা মহাব্বত করে। সম্মানিত হাজিরিন, তিনি আরো বললেন, ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানি নেওয়ার জন্য তারা লড়াইয়ের উপক্রম হতো। নবীজির পানি হাতে নেওয়ার জন্য তারা কারাকারি শুরু করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এত মুহাব্বত নবীজিকে করতেন। নবীজির ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম এত সুন্দর সোনার মানুষে তারা পরিণত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, নবীজিকে ভালোবেসে তারা ঈমানের উপর অটল ছিল। নবীজির মুহাব্বত তাদের অন্তরের ভিতরে এমন বেশি ছিল। একদিন একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আমার স্ত্রী, সন্তান সন্ততি, পরিবার পরিজনের চেয়েও বেশি ভালোবাসি। শুধু তাই নয়, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে সবচাইতে বেশি কষ্ট, সবচাইতে বেশি আমি যেই কথাটার, যে বিষয়টার আমি সবচাইতে বেশি আশঙ্কা করি। ওই সাহাবী বললেন, ওয়া ইযা যাকারতু মাউতি ওয়া মাউতাক
وإذا ذكرت موتي وموتك عرفت أنك إذا دخلت الجنة رفعت مع النبيين وإني إذا دخلت الجنة خشيت أن لا أراك يا رسول الله আমি সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে চিন্তিত, সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি আমি ভীত, সেই জিনিসটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মৃত্যুর কথা এবং আপনার মৃত্যুর কথা স্মরণ করি তখন আমি বুঝি আপনি কাল কিয়ামতের দিন অন্যান্য নবীদের সাথে আপনি জান্নাতের সুউচ্চ মাকামে থাকবেন, আপনার মর্যাদা হবে অনেক বেশি। কিন্তু আমার একটা বিষয় সবচেয়ে বেশি আমি যেটার আশঙ্কা করি, যদিও আমি জান্নাতে যাব, হয়তোবা আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আমি আপনাকে হয়তোবা দেখতে পাবো না। এই কথাটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথা এত বেশি পছন্দ করলেন, তার এই মহাব্বতকে রব্বুল আলামিন কবুল করে নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীজিকে ভালোবেসে তোমরা যেই চিন্তায় চিন্তিত, এটা কোনো দুঃখের কোনো কারণ নাই, ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। রব্বুল আলামিন বললেন, যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তারা কাল কিয়ামতের দিন তারা নবীর সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদার সাথে, নেককার আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে তারা জান্নাতে থাকবে। আল্লাহ পাক আরো বললেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর জান্নাতের সাথী হিসেবে তারা কতই না উত্তম। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের মনের কোনো একটা জিনিস উদয় হইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করতে দেরি করেন না। এটা কেন ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের এত বেশি ভালোবাসা, এত বেশি ভক্তি শ্রদ্ধা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপরই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। এবং যখন তারা কোনো বিষয়ে আল্লাহ পাকের কাছে আরজি করতেন, আবদার করতেন, রব্বুল আলামিন সেটা কবুল করতেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন, তোমাদের ভিতরে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, শুধু তাই নয় গোটা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ না বেশি প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমাদেরকেও যদি সাহাবীদের মতো ঈমানের আলোয় আলোকিত হতে হয়, এমন ঈমান যদি আমরা নিজের অন্তরে আমরা ধারণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ঈমানদারের মর্যাদা দান করবেন। ঈমানের আলো ছাড়া কোনো মানুষ পৃথিবীতে পরিপূর্ণভাবে আলোকিত হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে?
জোরে বলি কাকে? এরপরে সবচাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? তার রসুলকে। কাকে? তার রসুলকে। কার চাইতে বেশি ভাই? সবচাইতে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তানের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, গোটা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বিখ্যাত একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, আপনারা নাম শুনেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন তাদের ভিতরে অন্যতম হলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী নবীর হাদিসের জীবনে এমন ভাবে বাস্তবায়ন করেছে, গোটা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেদিকেই যাবেন এই সাহাবীর এমন ইতিহাস আপনাকে মুহূর্তের ভিতরে অবাক করে দিবে। গোটা পৃথিবীর ভিতরের দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না। নবীজির উপর ঈমান আনলেন, নবীজিকে ভালোবেসে নবীজির উপর ঈমান আনলেন। নবীজির প্রতি ঈমান আনার কারণে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করলেন। সব কিছু ছেড়ে মদিনায় চলে গেলেন, সেখানে নবীজির সাথে বসবাস করতে লাগলেন। খুব ভালোই চলতেছিল দিনকাল। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে খুব মহব্বত করতে লাগলো। এক পক্ষ ছিল মুহাজির যারা হিজরত করে গেলেন মক্কা থেকে, আরেক পক্ষ ছিল যারা আনসার, তারা ওই মুহাজির ভাইদেরকে যারা সাহায্য সহযোগিতা করতেছিল। এভাবে চলতেছিল। বেশি দিন অতিবাহিত হয়নি, মদিনায় সাহাবায়ে কেরাম একটা যুদ্ধের একটা খবর পেল। মুসলমানদের সাথে মুশরিকদের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধটা হবে বদর প্রান্তে। সবাই আমরা অবগত রয়েছি, বদরের যুদ্ধে 313 জন সাহাবী সহস্রাধিক কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা আল্লাহর সাহায্যে তারা জয়লাভ করেছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার নজর ছিল। তিনি খেয়াল করতেছিলেন কোন কাফের কিনা আবার নবীজিকে আক্রমণ করে বসে। নবীজির উপর যদি কোনো কাফের আক্রমণ করে, সাহাবীরা চিন্তা করত নিজের জীবন থাকবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসবে এটা মেনে নিবে না। নিজের জীবনের পরোয়া করতেন না। ঠিক এমনই একটা অবস্থা তখন চলতেছিল। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছিলেন, বারবার লক্ষ্য করে দেখতেছিলেন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য মাঝে মাঝে সামনে চলে আসে। তিনি লক্ষ্য করে দেখলেন এটা তো তার পিতা। মুশরিকদের পক্ষ অবলম্বন করে, কাফেরদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে তার পিতা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। তিনি লক্ষ্য করলেন তার সম্মানিত পিতাকে তিনি কিভাবে আঘাত করবে। নিজের পিতার বিরুদ্ধে অস্ত্র ধরা, পিতাকে আঘাত করা, এটা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও সম্ভব ছিল না। তিনি চিন্তা করলেন যে আল্লাহর রাসূলকে আঘাত করবে, সে যেই হোক আমি তাকে ছাড় দিব না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার মুখোমুখি হলেন, তরবারি দিয়ে পিতার গর্দানে এমন জোরে আঘাত করলেন, মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। তার পিতা জমিনে লুটিয়ে পড়ল। যুদ্ধ শেষ হলো। গোটা মক্কা মদিনায় ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পুত্রকে পুঁজি করে পিতার বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে। শুধু তাই নয়, পুত্রকে দিয়ে পিতাকে শেষ পর্যন্ত হত্যা করিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীদের প্রশংসা করলেন, আরো কিছু সাহাবীদের প্রশংসা করলেন। রব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। রব্বুল আলামিন বললেন, ও রাসূল, আপনি এমন মুমিনদেরকে আপনি এমন পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তাদেরকে আপনি এমন পাবেন না যে তারা মুসলমানদের বিপক্ষে গিয়ে, মুসলমানদের বিপক্ষে যারা লড়তেছে, যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা শত্রু মনে করে, আপনি মুমিনদেরকে তাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করতে আপনি তাদেরকে দেখবেন না। যদিও সেই কাফেররা, ইসলামের শত্রুরা, তাদের পিতা হোক না কেন, তাদের সন্তান হোক না কেন, তাদের ভাই হোক না কেন, তাদের নিকটবর্তী আত্মীয় স্বজন হোক না কেন, তারা কখনো আল্লাহর রাসূলের বিরুদ্ধে গিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে তারা গ্রহণ করবে না। এটা কেন পেয়েছিল তারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়ে দিলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এটা তারা এজন্যই পেয়েছিল, রব্বুল আলামিন তাদের ঈমানকে তাদের অন্তরের ভিতরে রব্বুল আলামিন খোদাই করে দিয়েছিল, গেঁথে দিয়েছিল। এই জন্যই রব্বুল আলামিনের পক্ষ অবলম্বন করে, যদিও তাদের পিতা, যদিও তাদের ভাই, যদিও তাদের নিকটবর্তী আত্মীয় স্বজন হোক না কেন, যদি তারা ইসলামের বিপক্ষে থাকে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা কুণ্ঠাবোধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা এমন ঈমান এনেছে, রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর তারাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দল। আর তোমরা ভালোভাবে শুনে রাখো, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল, যারা আল্লাহর সৈনিক, তাদের মৃত্যুবরণ করা অথবা তাদের জীবিত থাকা এটা কোনো বিষয় না। তারা মরুক আর বাঁচুক, তারা সব সময় সফল। তারা মরলেও সফল, তারা বাঁচলেও সফল। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চেয়েছিলাম যে পৃথিবীতে আমরা যতদিন বাঁচবো সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা ছাড়া কোনো মুসলমানের ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। এজন্য আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে পৃথিবীতে থাকতে হবে। তার ভালোবাসা যত বেশি, তার ঈমানের পাওয়ার তত বেশি। সম্মানিত হাজিরিন,
আমরা প্রত্যেকেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের ভালোবাসা বেশি হবে। সকলেই চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেশি ভালোবাসে। একটা কথা আমাদের অন্তরের ভিতরে সব সময় ঘুরপাক খায় যে রব্বুল আলামিনের ভালোবাসা যদি অন্তরে অর্জন করা যায় তাহলে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। কিন্তু কিভাবে এই ভালোবাসা অর্জন করব, কিভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি? রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি তোমরা রব্বুল আলামিনের আস্থাভাজন বান্দা হতে চাও, নিকটবর্তী বান্দা হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তোমরা সর্বপ্রথম তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, তোমাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে রব্বুল আলামিন সব কিছু ক্ষমা করে দিবেন। কেনই বা তিনি ক্ষমা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়াশীল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য যদি আমরা হাসিল করতে চাই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর মুহাব্বত ছাড়া, নবীর আনুগত্য ছাড়া পৃথিবীতে কারো ইবাদত রব্বুল আলামিনের কাছে কবুল হওয়া সম্ভব না। আপনি যত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন, আপনার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ততই বেশি কবুল হবে। রব্বুল আলামিনের আনুগত্য ছাড়া কোনো ইবাদত রব্বুল আলামিন কবুল করবেন না। আর আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আসলে ভালোবাসা বলে না। যে যাকে বেশি ভালোবাসে সে তার কথা সবচেয়ে বেশি শুনে, ঠিক কিনা? যে যাকে বেশি ভালোবাসে সে তার আনুগত্য সবচেয়ে বেশি করে। আমরা কতটুকু আনুগত্য করি? একটু নিজে নিজেকে বলি, আমরা কতটুকু আনুগত্য করি? যদি আমরা জিজ্ঞাসা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমরা ভালোবাসি, এখানে কেউ নাই যে বলবে না যে আমি ভালোবাসি না। সকলেই বলবে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, প্রত্যেকেই চিৎকার করে বলবে। কিন্তু এই ভালোবাসা অর্থহীন, এই ভালোবাসা কোনো কাজেই লাগবে না যদি আমরা আমাদের নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি বাস্তবায়ন করতে না পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা যদি জীবনকে গড়তে না পারি, তাহলে এই ভালোবাসার কোনো মূল্য রব্বুল আলামিনের কাছে নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলবো যে পৃথিবীতে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন, ততদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আমরা রাজি আছি কিনা? আমরা এই নিয়ত করতে পারি কিনা? যতদিন আল্লাহ পাক আমাদের হায়াত দিবেন ততদিন আমরা এই কাজ চালিয়ে যাব। এর জীবন্ত উদাহরণ হলেন সাহাবায়ে কেরাম। তাদের প্রত্যেকটা কাজের ভিতরে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাকে বাস্তবায়ন করতে গিয়ে তারা নিজেদের জীবনকে জীবন মনে করেন নাই, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে সর্বাগ্রে রেখেছেন। এরপরে তারা জীবনের হিসাব করেছেন। এজন্য সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি লম্বা করার সুযোগ নাই, কিন্তু আমি একটা বিষয়ের উপর আলোচনা করেছি এবং একটা কথাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত,
রোজা করেন, যাকাত দেন, নফল করেন, তাহাজ্জুদ পড়েন, সব কিছু করেন, কিন্তু আপনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনুসরণ নাই, কোনো সুন্নতের উপরে আপনার আমল নাই, তাহলে মনে রাখবেন আপনার এই ইবাদত বندگিগুলো পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে অন্তরে ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব নসিব করুক, আমাদেরকে ভরপুর কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।